আটক অজিত মাইতি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, আটক অজিত মাইতি। অজিত মাইতিকে তারা মহিলাদের সকালে আমরা দেখেছি, এবার আটক করা হয়েছে অজিত মাইতিকে, যেমনটা আমরা জানতে পারছি। আরো বিস্তারিত জানাবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, অজিত মাইতি অর্থাৎ গত 24 ঘন্টা আগে কিন্তু অঞ্চল সভাপতি বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছিল। আজকে কিন্তু তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং এলাকার মহিলারা কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং এলাকার মহিলারা তাকে তাড়া করলে সেই সময় একজনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। প্রায় সেখান থেকে 4 ঘন্টা প্রায় 20 মিনিট পর সেখান থেকে পুলিশ অবশেষে তাকে আটক করে নিয়ে যেতার কারণ পুলিশ রাস্তায় যেভাবে এলাকার মহিলারা নেমে গেছিল, তারা বারবার তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে কিন্তু লাঠি, ঝাঁটা এবং ইটের টুকরো ছিল, অর্থাৎ যে কোনো সময় সে তাকে ছুড়ে মারা হতো এমনটাও কিন্তু মনে করা হচ্ছিল। ফলে সেই জন্য কিন্তু সে একেবারে একটি ঘরের মধ্যে আটকে ছিল। ফলে পুলিশ একাধিক বার কিন্তু বার করার চেষ্টা করে, কিন্তু বারবারই পুলিশের যে চেষ্টা সেগুলো কিন্তু ব্যর্থ হয়। তারপর অবশেষে একেবারে এই যে প্রায় কাছারি যে বটতলা, সেখানে যে একটি বাড়িতে ছিল, সেখান থেকে প্রায় এই যে কাঠপোল প্রায় না হলেও 1.5 কিলোমিটার রাস্তা এবং সিঙ্গেল রোড। ফলে পুলিশ বিভিন্ন বারবার কিন্তু নিয়ে যাওয়ার একটা সমস্যা হওয়ার একটা আশঙ্কাই করছিল। ফলে অবশেষে প্রায় 4 ঘন্টা 20 মিনিট পরে অজিত মাইতিকে আটক করে এখান থেকে নিয়ে যাওয়া হলো। কিন্তু যেভাবে এলাকার মহিলারা নিয়ে যাওয়ার সময় যেভাবে ধাওয়া করলো, অর্থাৎ এলাকার মহিলারাও কিন্তু রাতের অন্ধকারে রাস্তার সাইডে বিভিন্ন জায়গায় একেবারে তারা মনে করা হচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু পুলিশ একেবারে আটোসাটো ভাবে নিরাপত্তা ব্যবস্থা বেষ্টিতে কিন্তু এই মুহূর্তে এখন কোথায় নিয়ে গেল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু এলাকার মহিলারা বারবার দাবি করতে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, অর্থাৎ দিনের পর দিন যেভাবে অত্যাচার করেছে এলাকার মহিলাদের, দিনের পর দিন যেভাবে জমি কেড়ে নেওয়া হয়েছিল একের পর এক, অর্থাৎ কোনো সামান্য একটা বিচার হলে সেই বিচারের জন্য প্রায় 20 থেকে 30 টাকা নেওয়া হলো অজিত মাইতি। এবং আমরা কথা বলবো জিয়াউলের সঙ্গে। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আটক অজিত মাইতি। আজ সকালে আপনাদের ছবি দেখেছিলাম যে মহিলারা তারা করেন অজিত মাইতিকে। 4 ঘন্টা 20 মিনিট একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং সেই বাড়ি থেকেই আটক করা হচ্ছে অজিত মাইতিকে। বেনমজুরে অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভ মহিলাদের এবং সেই ক্ষোভে তাড়া করা হয় অজিত মাইতিকে এবং 24 ঘন্টার মধ্যে তাকে দল থেকে অপসারণ করা হয় এবং আটক এই মুহূর্তে অজিত মাইতি 4 ঘন্টা 20 মিনিট পর আটক করলো পুলিশ। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, আরো একবার স্পষ্ট হতে চাইবো যে পুলিশ কি অজিত মাইতিকে আটক করেছে নাকি অজিতকে বাঁচাতে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ? একদম দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছিল যেভাবে অজিত মাইতির নামে একাধিক অভিযোগ হয়েছে, কিন্তু যে অভিযোগগুলো এলাকার মহিলারা করেছে সেই অভিযোগগুলো কিন্তু একেবারে শক্তপোক্ত কোনো অভিযোগ নেই, অর্থাৎ জমি কেড়ে নেওয়া বা অন্য কোনো বড় কোনো অভিযোগে এখনো পর্যন্ত আসেনি। ফলে পুলিশ কিন্তু ইতিমধ্যেই যেহেতু একেবারে এলাকায় প্রথমত উদ্ধার করে নিয়ে গেছে, তারপরেই কিন্তু পুলিশ একেবারে জানিয়েছেন তাকে আটক করা হয়েছে, অর্থাৎ তাকে আটক করার জন্যই কিন্তু আটক করেছে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। ফলে তাকে এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু এলাকার মহিলা শুধুমাত্র জমি কেড়ে নেওয়া, ভয় দেখানো, সামান্য বিচারেও মোটা অঙ্কের টাকা আদায় এবং তোমাকে এমনকি বলছিলাম গৌরদাস যার বাড়িতে আশ্রয় নিয়েছিল মহিলাদের তাকে, সেই বাড়িতে আশ্রয় নেওয়া সেই গৌরদাসও কিন্তু এখানে ক্যামেরার সামনে অভিযোগ করেছেন যে আমার জমিও কিন্তু কেড়েছে এই অজিত দাস এবং আমি অজিত দাস এবং এই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ, এরা কিন্তু আমার জমি কেড়েছে। অর্থাৎ তাকে হাতে পেয়েও কিন্তু ক্ষোভ উগরে দেন এবং তিনি বারবার বলছিলেন যে তিনি তার ঘর থেকে, অর্থাৎ গৌরদাসের ঘর থেকে তারা বেরিয়ে যাক, অর্থাৎ কেন তিনি আমার জমি কেটে আবার আশ্রয় নিয়েছেন এই অভিযোগটাও কিন্তু তিনি বারবার করছেন। অবশেষে 6 ঘন্টা প্রায় 4 ঘন্টা 20 মিনিট পর অবশেষে এই অর্থাৎ অজিত মাইতিকে পুলিশ কিন্তু সেখান থেকে আটক করে নিয়ে যায়। ফলে এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, তার কারণ তারা বারবার বলছিল তাদের হাতে তুলে দেওয়া হোক অজিত মাইতিকে, অর্থাৎ তারা কিন্তু পুলিশ কিন্তু তাকে বারবার বোঝাচ্ছে না আইন হাতে তুলে নেবেন না, অর্থাৎ তারা কিন্তু যেভাবে ঝাঁটা লাঠি এবং ইটের টুকরো নিয়ে দাঁড়িয়েছিলেন। ফলে সন্ধ্যের পর এখন প্রায় 7টা বাজে, এখনো কিন্তু এলাকার মহিলারা
তারা কিন্তু ঝাঁটা, লাঠি এবং ইটের টুকরো নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, শুধুমাত্র তাদের হাতে তুলে দেওয়া হোক এই দাবিতে। অর্থাৎ ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে উদ্ধার করে একেবারে আটক করে নিয়ে গেছে এই মুহূর্তে। এখন কোথায় নিয়ে গেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কারণ বিশাল পুলিশ বাহিনী এসডিপি ও মিনা খান নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে তাকে বার করে নিয়ে গেছে। এই মুহূর্তে কাঠপোলের দিকে তার অর্থাৎ যে গাড়িতে উদ্ধার করে নিয়ে গেছে, আটক করে নিয়ে গেছে, সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে কাঠপোল বাজারে পেরিয়েছে। এই গৌরদাসের বাড়ি থেকে কি আটক করলো অজিত মাইতিকে, এবং এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি রকম রয়েছে এলাকায়? দেখো, তাকে যখন এই পুলিশের বিশাল বাহিনী এসে পুরো এলাকাটি পুরো ঘিরে ফেলে, তারপরে সেখান থেকে উদ্ধার করে তাকে নিয়ে আটক করে নিয়ে যায়। কিন্তু এলাকার মহিলাদের দাবি যে তাকে কেন পুলিশ এত নিরাপত্তা দিয়ে তাকে বার করলো, এই নিয়েও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন। তার কারণ তাদের একটাই দাবি, দিনের পর দিন অত্যাচার করেছে এই অজিত মাইতি, জমি কেড়ে নিয়েছে, কিন্তু যে বাড়িতে আটকে ছিল সেই বাড়ির জমি, সেই বাড়ির গৌর দাসও কিন্তু অভিযোগ করেছেন যে তার জমিও কেড়েছে, তার দোকানও ভেঙেছে। অর্থাৎ যার বাড়িতে যাকে দীর্ঘদিন অত্যাচার করেছে এই অজিত মাইতি, তাকেই কিন্তু তার বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল, এবং 4 ঘন্টা 20 মিনিট পর তাকে অবশেষে পুলিশ আটক করে এই মুহূর্তে কিন্তু নিয়ে গেছে। এখন কোথায় নিয়ে গেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। অর্থাৎ সন্দেশখালী থানা যেহেতু এলাকা, সন্দেশখালী থানা এলাকায় নিয়ে গেছে, অন্য কোথাও নিয়ে গেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশ কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখন আর কিন্তু যে নদী, অর্থাৎ যে এই কাছারি বর্তা এলাকা যেখানে তার রাখা হয়েছিল, অর্থাৎ গৌর দাসের বাড়িতে তিনি আত্মগোপন করেছিলেন, তার উল্টো সাইডে কিন্তু নদীর ওই পাশে কিন্তু প্রচুর মানুষ এখনো পর্যন্ত তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, কেন অজিত মাইতিকে পুলিশের নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হলো, পুলিশ দিনের পর দিন অত্যাচার করেছে, পুলিশের বারবার পুলিশের কাছে ব্যবস্থা অভিযোগ করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে কেন তাকে গ্রামের মানুষ, এতটাই ক্ষোভ গ্রামের মানুষের যে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ তাকে ছিনিয়ে নিয়ে তার এখানে এই জনসাধারণের আদালতে তাকে বিচার করবে, এমনটাও কিন্তু এলাকার মানুষ বলছে। জিয়াউল সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। গতকালই অজিতকে অঞ্চল সভাপতি ঘোষণা করা হয় তৃণমূলের তরফে। 24 ঘন্টার মধ্যেই সন্দেশখালীতে রদবদল করা হয়, সরানো হয় অজিত মাইতিকে। আর তারপরেই ক্ষোভের ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম যে মহিলারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তারা খেয়ে গৌর দাসের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন অজিত মাইতি। 4 ঘন্টা 20 মিনিট এই গৌর দাসের বাড়িতেই ছিলেন, এবং গৌর দাস তিনিও যেমনটা অভিযোগ করেছেন, তারও জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। এই অজিত মাইতির বিরুদ্ধে ভুরি অভিযোগ, এবং তাই নিয়েই উত্তপ্ত হয় সন্দেশখালী। তারা খান অজিত মাইতি তারাকে গৌর দাসের বাড়িতে আশ্রয় নেন। 4 ঘন্টা 20 মিনিট পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়। কিন্তু সেখানেও মহিলারা তারা ইট, ঝাঁটা, জুতো নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের দাবি যে অজিত মাইতিকে তাদের হাতে তুলে দিতে হবে, কিন্তু পুলিশ প্রশাসন কড়া পুলিশের নিরাপত্তায় তাকে আটক করে নিয়ে যায়। জিয়াউল রয়েছে আমার থেকে, জিয়াউলের কাছ থেকে আরো বিস্তারিত আপডেট নেব। জিয়াউল, একদম দেখো, আজকের সকালে অর্থাৎ সকাল থেকে কিন্তু এলাকায় পার্থ ভৌমিক এবং সুজিত বসু দুই মন্ত্রী কিন্তু এই অর্থাৎ কাছারি বটতলা তেভাগা সেই এলাকায় তিনি অর্থাৎ এলাকার মানুষের অভিযোগ শুনতে এসেছিলেন। এলাকায় কি কি অত্যাচার হচ্ছে সেগুলো কিন্তু তারা দেখতে এসেছিলেন। কিন্তু এলাকার মানুষের যেটা দাবি, তারা যখন এই এলাকার মহিলারা তারা এই বটতলা এলাকায় জড়ো হয়েছিলেন, তখন কিন্তু এই বটতলা এলাকায় তাদের কোনো কথা শোনা হয়নি, ফলে তারা বেরিয়ে যান। সেই মুহূর্তে বেরিয়ে যাওয়ার পরে অর্থাৎ এই মন্ত্রীর সঙ্গে কিন্তু এই অজিত মাইতি অঞ্চল সভাপতি তিনিও কিন্তু একেবারে তাদের কাঠপোল পর্যন্ত দিয়ে সেখান থেকে একটি বাইকে করে ফিরছিলেন। সেই সময় এলাকার মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, অজিত মাইতিকে গ্রেপ্তার করতে হবে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করতে হবে, এবং সুজিত বসু গোব্যাগ এই ধরনের প্লাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় কিন্তু সেই বিক্ষোভের মাঝখানে তিনি একেবারে বাইক নিয়ে এসে পড়ে, তখনই এলাকার মহিলারা তাকে ধাওয়া করে। ফলে পরপর তিনি 3টি বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই সময় সেই বাড়িগুলো চাওয়া দেওয়া থাকায় ঢুকতে পারেননি। অর্থাৎ গৌর দাস সেই সময় স্নান করতে গেছিলেন, সেই সময় তার দরজা খোলা থাকায় তার বাড়িতে ঢুকে যায়। অর্থাৎ তিনি তার দরজা খোলার পরে তিনি ঢোকার পরেও কিন্তু তিনি সেখান থেকে আর বেরোনোর চেষ্টা, অর্থাৎ তিনি বারবার বলছেন তিনি এখান থেকে বেরোবেন, এবং মিডিয়াকেও ঢাল করছিলেন। অর্থাৎ মিডিয়া যদি এখান থেকে সরে যায় তাহলে পুলিশ এবং মহিলা তাকে সেখান থেকে একটা বিষয় একটু জানতে চাইবো যে যখন অজিত মাইতিকে নিয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশ যখন নিয়ে যাচ্ছিল, তার মানে তো সন্দেশখালীর যে মানুষজন যারা বলছিলেন নিজের হাতে
তুলে দিতে এইভাবে পুলিশ যেন না নিয়ে যায়, তাহলে তো তারা খুশি নন যে অজিত মাইতিকে আটক করা হলো। একদম, দেখো পুলিশ যেহেতু একেবারে দীর্ঘদিন ধরে তো পুলিশের দিকেও ক্ষোভ দিয়েছিল, এলাকার মানুষজন ক্ষোভ ছিল, তার কারণ পুলিশের কাছে অভিযোগ করতে গিয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, ফলে তারা চাইছিলেন তাদের নিজের হাতে তাদের হাতে তুলে দিক পুলিশ, কিন্তু যেহেতু নিরাপত্তার কারণে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এর নিয়েই কিন্তু এলাকার মানুষের একটা ক্ষোভ, তার কারণ যেভাবে মানুষ একেবারে সন্ধ্যে বেলা থেকে একেবারে সেই দুপুর থেকে তারা কিন্তু এই রাস্তার ধারে বিভিন্ন জায়গায় তারা জড়ো হয়েছিলেন শুধুমাত্র অজিত মাইতিকে তাদের কাছেই ছেড়ে দিতে হবে, এই দাবিতেই মূলত তারা দফায় দফায় বিক্ষোভ দেখেছেন। এখন সন্ধ্যেবেলা অর্থাৎ এই বটতলা যেখান থেকে আন্দোলনের সূত্রপাত সেখানেও কিন্তু এখনো বিক্ষোভ চলছে, কেন পুলিশ অজিত মাইতিকে নিয়ে চলে গেলেন এখান থেকে তাদেরকে ছেড়ে না দিয়ে, অর্থাৎ এই ধরনের স্লোগান এবং বিক্ষোভ এখনো তারা দেখাচ্ছেন। কিন্তু পুলিশ একেবারে তাদেরকে পুলিশ যেহেতু একেবারে এলাকায় এসে পুরোপুরি বাড়িটি যেমন ঘিরে ফেলে এবং ওই যে রাস্তা অর্থাৎ তোমাকে বলছিলাম যে 1.5 কিলোমিটার রাস্তা এবং কাকপোল থেকে একেবারে যে অর্থাৎ অজিত মাইতি যেখানে আত্মগোপন করেছেন যে 1.5 কিলোমিটার রাস্তা, পুরো রাস্তাটাই কিন্তু পুলিশ মোটামুটি একটি ব্যারিকেড পর্যায়ে করে সেখান থেকে কিন্তু পুলিশ একেবারে নিয়ে, তার কারণ এখানেই কাঠপোল এলাকায় দেখা গেছিল যে এখানেই কিন্তু একের পর এক কাঠের গুটি ফেলে গতকাল দেখেছিলাম আগুন ধরিয়েছিল এলাকার মানুষজন, তার কারণ বেশ কয়েকজনকে উদ্ধার করে, অর্থাৎ এই অজিত মাইতির বাড়ি ভাঙচুর হয়েছিল বলে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো।